হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইস রোল এবং কাপকেক রেসিপি। খুবই সহজভাবে এটি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশগুলোকে প্রথমে বিট করে ফোম করে নেব। এবার আমি এখানে অল্প অল্প করে হাফ কাপ চিনি অ্যাড করে বিট করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই পর্যায়ে আমি ডিমের কুসুম অ্যাড করে বিট করে নেব। এবার আমি শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে চেলে নেব। এখন আমি কেকের ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলো যেগুলো চেলে রাখা হয়েছিল সেই শুকনো উপকরণ এবং তেল অল্প অল্প করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এই কাজটি করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে কেকের ব্যাটারে যে বাবলস ক্রিয়েট হয় সেটি নষ্ট হয়ে যায়। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার এটাকে একটু মিশিয়ে নেব। আজকে আমি ফ্রাইং প্যানে সুইস রোল করে দেখাবো। প্রথমে অয়েল ব্রাশ করে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। লো হিটে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কেকটি হয়ে যাবে। এখন কেকটি সরাসরি নামিয়ে আমি একটি বেকিং পেপারের উপর দিয়ে দিচ্ছি এবং গরম থাকা অবস্থায় এটি রোল করে নিচ্ছি। এবার কাপকেক বানানোর জন্য সেম ব্যাটারটাই আমি একটি কাপকেকের ডাইস নিয়ে নিয়েছি, সেটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকে এটি ওভেনে বেক করব, সেজন্য আমি ওভেন প্রিহিট করে নিয়েছি এবং 10 মিনিট সেট করে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে কেকটি হয়ে যাবে। এখন রোল করে রাখা কেকটি বের করে নিচ্ছি এবং এর মধ্যে নসিলা দিয়ে দিচ্ছি। নসিলা দিয়ে আবার এটিকে রোল করে রেখে দেব কিছু সময়ের জন্য সেট হয়ে যাওয়ার জন্য। এর মধ্যেই আমার কাপকেকগুলো হয়ে গেছে। চলুন দেখি কাপকেকগুলো কেমন হলো। বেশ সফট হয়েছিল কাপকেকগুলো। এবার রোল করে রাখা কেকটি কেটে নিচ্ছি। এই সুইস রোল কেকগুলো বাচ্চারা খুব পছন্দ করে। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।